তাহলে কি ইয়াসের টক্সিক মুভি পড়ে গেল আইনি ঝামেলায়? আর এই ভাইরাল মেয়ে বিয়াট্রিস কেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে দিল ডিলিট? সবই জানবো আজকের ভিডিওতে, তাহলে চলুন শুরু করা যাক। হ্যালো গাইস, এক্সপ্লোরার এসএমে আপনাদের সবাইকে স্বাগত। আমরা তো ইতিমধ্যেই দেখেছি টক্সিকের টিজারে রকিং স্টার ইয়াস কোন লেভেলের কার নাড়াচড়া করেছে। সত্যি হয়তো চুপ হয়ে যাবে। ইন্ডিয়ান এক গণমাধ্যম থেকে জানা যায়, প্রতিবেদনটিতে কিছুটা বলা হয়েছে এমন। টিজারে অশ্লীল, যৌনতাপূর্ণ এবং নৈতিকভাবে আপত্তিকর দৃশ্য দেখানোর প্রতিবাদে সেন্ট্রাল বোর্ড অফ ফিল্ম সার্টিফিকেশনের কাছে একটি আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছেন সিবিএসসি চেয়ারপারসন প্রসূন যোশীর কাছে। সংবেদন করা অভিযোগ নথি অনুসারে টক্সিকের টিজারে এমন দৃশ্য রয়েছে যা অত্যন্ত অশ্লীল, যৌনতাপূর্ণ এবং অশ্লীল প্রকৃতির। উল্লেখিত টিজারটি বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কোনো কার্যকর বিধিনির্দেশ ছাড়াই ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে, যার ফলে নাবালক এবং তরুণ-তরুণী সহ সাধারণ জনগণ এমন বিষয়বস্তুর মুখোমুখি হচ্ছে যা আইনত নিষিদ্ধ এবং সামাজিকভাবে ক্ষতিকারক। বিষয়টি পার্সোনালি আমারও খুবই অকওয়ার্ড লেগেছে। তো যাই হোক, এখন দেখা যাক এই কর্ণাটক ইউনিয়নের মহিলা শাখার নেত্রীরা টক্সিক টিজারের ওপর যে অভিযোগ দায়ের করেছেন তা ফিল্ম অ্যাসোসিয়েশন কোন ভাবে নেয়। তো এখন আসা যাক বিয়াট্রিসের কাছে। সে কেন তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট করে দিল ডিলিট? অ্যাকচুয়ালি টক্সিক টিজারে তার অন্তরঙ্গ দৃশ্য ভাইরাল হয়ে যাওয়ার পর তো নেটিজনদের প্রশ্নের শেষ নেই। কে এই মেয়ে, আগে কি করতো, এমন হাজারটা প্রশ্ন। আর যখন গেতু মোহন দাস তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট মেনশন করেছেন, ঠিক তারপর থেকেই সোশ্যাল মহল্লায় বুম, ঠিক যেন এক প্রকার ঝড়ই উঠে যায়। আর সাথে তো টিজারের বিরুদ্ধে আইনি ব্যবস্থা আছেই। বিয়াট্রিসকে নিয়েও অনেক বাজে মন্তব্য করা হয়। এমনকি টক্সিক ফিল্মের সাথে যেসব হেড পার্সন জড়িত আছেন তাদের খুবই কঠোরভাবে বিষয়টি নিয়ে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়। আর এই সবকিছু মিলিয়েই তার অ্যাকাউন্ট তিনি নিজেই ডিলিট করে দেয়। এমনিতে আমার পার্সোনালি মনে হয় গেতু মোহন দাসই পরিস্থিতি স্বাভাবিক হওয়া অবধি বিয়াট্রিসের অ্যাকাউন্ট ডিঅ্যাক্টিভেট করিয়েছেন। তো আপনাদের কি মনে হয়, অ্যাকাউন্ট ডিলিটের পিছনে কি টক্সিক টিমের হাত আছে? আর টিজারের ওয়ালগার সিনটির জন্য কি সত্যি এই এজ রেস্ট্রিকশন দেওয়া উচিত ছিল? কমেন্টে আপনাদের মতামত জানাবে। তো গাইস, আজকের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার খুব শীঘ্রই নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আর হ্যাঁ, এমন বায়োগ্রাফি এন্ড মুভি রিলেটেড আপডেট পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।